কাজী নজরুল গান রামকুমার চট্টোপাধ্যায়। একদিন ঘটেছিল একটি ঘটনা। যাচ্ছি স্কুলে, যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে বেশ ভিড়। বেশ ভিড়। ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে ওকে। সবাই দেখলাম হেদো পার্কের কাছে ভিড় জমাচ্ছে। কোথায় সবাই ভিড় জমাচ্ছে? হেদো পার্কের কাছে সবাই ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন, জানো না খোকা, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। নেতাজি আজকে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটির নাম ছিল বিডন স্টেকের কাছে সরকার বাগান। কোথায়? সরকার বাগানে। নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম। স্কুলের দিকে আর গেলাম না। একটু পরেই আবার রোল উঠল, কাজী নজরুল আসছেন। রোল উঠল, কাজী নজরুল আসছেন। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি যে এই দুইজন প্রিয় মানুষকে সে কাছ থেকে দেখবে। উত্তেজনায় আমি তখন টকবক করছি। বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌরবর্ণ উন্নত ললাট, অতি সপুরুষ সেই ব্যক্তিকে কি নেতাজি? কাকে জিজ্ঞাসা করব? কে দেবে উত্তর? কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করলেন। সুনাম ইনি কাজী নজরুল ইসলাম। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতে হবে, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিং এর রীতি। যাই হোক, একজন গাইলেন, আরেকজন বললেন, গায়ক যা। গান গাইলেন, তা শুনতে শুনতে দেখলাম গান গাইলেন, তা শুনতে শুনতে দেখলাম সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল, একদম বন্ধ হয়ে গেল। বুঝলাম কাজীর গান কি জিনিস। মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন। এই ছবি আমি পরেও দেখেছি। তবে জীবন এমন দেখা যে কোনো ভালো জিনিস মনের মধ্যে গেঁথে যায়। তাই আজ কাজী নজরুলের সেই গান চোখ বুঝলেই যেন শুনতে পাই। চোখ বুঝেই তারা কাজী নজরুলের গান শুনতে পায়। গানের পরে বক্তা কি বক্তৃতা দিলেন তা আজ এত বছর পরে মনে নেই। তবে আমি দেখলাম, বলছে যে গানের পরে যে কাজী নজরুল একটি বক্তৃতা দিয়েছিল সেটি তার মনে নেই। তবে আমি দেখলাম অত ছোট বয়সেই আমার রক্ত যেন টকবক ফুটতে আরম্ভ হয়েছে। আমার কমানোর জন্য আমার মধ্যে কি যে হলো কে জানে। দেখলাম আমি ছুটছি, রাস্তা দিয়ে ছুটতে বাড়িতে চলে এলাম। উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলাম আবার আমার প্রিয় সঙ্গী তবলাকে ডুবে গেলাম। তবলায় বলে অনুশীলন শাহানা নাগ চৌধুরী। এবং রামকুমার চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল 2021 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল 2009 সালে। রামকুমার চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1921 খ্রিস্টাব্দে আর মৃত্যু হয়েছিল 2009 খ্রিস্টাব্দে। বাংলা সঙ্গীত জগতে প্রবাদ পুরুষের সঙ্গীত ছিল তার। ধ্যান জ্ঞান দেশ বিদেশে বিপুল খ্যাতি সম্পূর্ণ। এই শিল্পীর সঙ্গীত সাধনার পীঠস্থান
ছিল কলকাতা শহর। হারিয়ে যাওয়া কলকাতা পুরাতনী গানকে তিনি নতুন প্রাণ দিয়ে পাঠ্যাংশে তার পুরাতনী নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেখানে তিনি পুরনো কলকাতা, তখনকার বাঙালি জীবন, নানান বিখ্যাত মানুষজনের স্মৃতিচারণ করেছেন। এবং এখানে কয়েকটি প্রশ্ন আছে। 1 নম্বর, কাজী নজরুল ইসলাম ব্যতীত কোন মানুষের নাম পাঠ্যাংশে খুঁজে পেল? 2 নম্বর, এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিংয়ের রীতি। কোন রীতির কথা এখানে বলা হয়েছে? পাঠ্যাংশে কার কেমন দেহশিষ্টের পরিচয় ধরা হয়েছে? 4 নম্বর, টিকা কাজী নজরুল, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বদেশী যুগ। 5 নম্বর, কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন অনুভূতি সৃষ্টি হলো, তখন তিনি কি করলেন? 6 নম্বর, শিক্ষকের সাহায্যে নিয়ে নিচের বিষয়গুলির মধ্যে কাজী নজরুলের লেখা কোন কোন গান খুঁজে পেয়ে লেখো। স্বদেশপ্রেম বিষয়ক প্রভৃতি বিষয়ক ইত্যাদি, হাসির গান, ছড়ার গান, প্রেমের গান, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি গান। কাজী নজরুল ইসলামের ব্যতীত কোনো মানুষের নাম পাঠ্যাংশে খুঁজে পেল? দেখে নিও তোমার উত্তরগুলো। 2 নম্বর, এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিংয়ের রীতি। কোন রীতির কথা এখানে বলা হয়েছে? এটা বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল, শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়ায় পড়েছিল। 3 নম্বর, পাঠ্যাংশে কার যেমন দেহ সুইষ্টের পরিচয় ধরা পড়েছে? 4 নম্বর, টিকাগুলো নজরুল, তারপর নেতাজি। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু। পাঁচ নম্বর, কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন অনুভূতি সৃষ্টি হলো, তখন তিনি কি করলেন? নির্মল হৃদয়ে আশ্রম সিসি হাই স্কুলের বয়সে পড়েছিল, এটা প্রশ্ন। তারপর 6 নম্বর, শিক্ষকের সাহায্যে নিচের বিষয়গুলির মধ্যে কাজী নজরুল ইসলামের লেখা কোন কোন গান খুঁজে পেলে লেখক এই বিভিন্ন রকমের জিনিসগুলো আছে, এগুলো দেখে নিও। এই ছিল তোমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর যাতে তোমাদের নেক্সট পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমরা পেয়ে যাও।